এই দেখো বর আজকে চুলো ধরিয়ে দিচ্ছে আমাকে, কেন কি চুলো আজকে প্রায় 3-3.5 মাস পরে আজকে ধরানো হচ্ছে। লাস্ট টাইম ধরানো হয়েছিল বানিওর আসছিল তখন না। হ্যাঁ এই যে আর মানে 3.5 কিন্তু চুলাটা ধরাতে জানো আমাদের আধা ঘন্টার উপরে টাইম লেগে গেছে। আর এতদিন ধরে রান্না করি না, একদম অন্যরকম মানে ভিজা ভিজা হয়ে গেছিলো নিচে, আর নিচে জলও ওঠে বৃষ্টির সময়। দেখো আজকে আমি একটু হালকা ফালকাভাবে একটু লিপেছি চুলাটাকে, ভালো মতো লেপাও হয়নি, একটু কাজ চালানোর জন্য। তো দেখো বন্ধুরা, দেখো মশলাপাতি নিয়ে বসে গেছি, মানে এগুলো এখন কাটাকাটি করব। এই দেখো কি এখানে কিছু কালকের রসুন কাটা আছে, মানে ছালানো। এই দেখো ইন্টারেস্টিং জিনিসটা দেখো, আদা আমার ছালানো হয়ে গেছে। তো বরকে বললাম একটু ভিডিও করো, দেখাবো কে কে চেনে এই জিনিসটা। এই দেখো কালারটা কি সুন্দর না, এই দেখো এরকম না, এগুলোকে একদম সিম্পলি ছালা যায়। এখানে খালি একটু গাঢ় গাঢ় বলে ভালো ছালছে না, এইখানে সুন্দর ছিলে গেছিলো, এরকম পাতলা করে খোসাগুলো সব উঠে যায়। তো তোমরা কে কে চেনো এই জিনিসটা কি কমেন্টে জানাবে। এই দেখো কিছুটা অংশ আছে এর ছাল, আমি দেখিয়ে দিলাম। আর আজকে শোনো, আজকে রাত্রেবেলা হবে হাঁসের মাংস। তো বিকালবেলায় আমরা সব কাটাকুটি করে রেখে দিয়েছি, এরপরে দেখাচ্ছি মাংসটা। আর এখন আজকে রানবো চুলায়, বর তো চুলা ধরাচ্ছিল দেখেছিলে। তো চুলায় আজকে হাঁসের মাংস রান্নাবো, ঠান্ডার সময় হাঁসের মাংস যেহেতু আরও চুলায় রান্না করবো। তো পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে এই আলু, 2 ধরনের আলু আজকে মাংসে দেব। জানি না, প্রথমবার ট্রাই করব। বর বলছে দিয়ে দেখি কি হয়। তো বরকে বলছি কি তুমি আলু ভাজাটা চড়িয়ে দাও, আরামসে আরামসে ভাজো, আমি মশলা গুঁড়ো করি, ঠিক আছে না? তো দাও, তেল গরম হয়ে গেছে, দিয়ে দাও। না অল্প করে দাও, বেশি দিও না, মানে তেলগুলো ছেটবে না নিতে। হ্যাঁ ওটু দিয়ে দাও। আলুগুলো হালকা আছে, অল্প অল্প করে মানে আরামসে আরামসে ভাজো, ঠিক আছে? দেখো তাহলে তুমি করো, আমি মশলা করি। দেখো আলু ভাজা হয়ে গেছে, দেখো একটু দেখিয়ে তো ভালো মতো, একদম পারফেক্ট, একদম সব নরম হয়ে গেছে, বেশি নরম হয়ে গেছে। আমি সব কিছু জোগাড় করছিলাম, ঠিক আছে? একটু লাস্টের দিকে দিলেই হয়ে যাবে। তো দেখো এই যে মাংস, কতখানি হবে ওজন? কেজিখানির উপরেই আছে না আজকে মাংসটা। এই দেখো, তো এখন এই দেখো সব মশলাপাতি রেডি আমার। এখন আমি সব কিছু নিয়ে বসে গেছি, এখন বরমশাই মাংসটা মাখিয়ে নেবে। হলুদ দিয়ে দিচ্ছি, আর মশলা যা করা হয়েছে এর ভিতরে প্রায় আমার সব কিছু মশলা দেওয়া, ধনে জিরে, শুকনো লঙ্কা, তারপরে গোলমরিচ, তারপরে রসুন আর আদা, আর পেঁয়াজটা খালি কুচা করানো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিলাম, লবণ, আর আছে কি একটু মরিচ পাউডার দিয়ে নিই। আর আমাদের এই ঠান্ডার ভিতরে এই নিয়ে 3 বার হাঁস খাওয়া হয়ে গেল, মানে আজকেরটা নিয়ে 3 বার, একটা কিনে খেয়েছিলাম মাঝখানে, আর কিছু আছে। আর এটা ঘরের, আগে একদিন একটা ঘরেরটা কেটেছিলাম, ঘরেরটা না কি দুঃখ লাগে জানো না, একদম আমার বরের তো একদম কান্দাই এসে যায় বাবা, যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে। তো সব কিছু আমার দেওয়া হয়েছে, এবার বর মাখিয়ে নেবে। মাখাও। সরষের তেল দিছি কি? হ্যাঁ দেওয়া হয়ে গেছে না। তো তোমাদের একটু শর্টে দেখাচ্ছি রেসিপিটা। মাথা, এই দেখো এই মাথা আমার বরের একদম প্রিয়, আমি আবার এইসব মাথা টাথা খাই না। এই মশলা কি আগে দেবো না পরে দেবো, কি করবো? কষাই নেবো না, একটু না দিয়ে পুরো কষাই নি নলে। হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজ আর মশলাটা আমি কষাই নেবো, ঠিক আছে? এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো জিরা দিয়ে নিই। জিরা দিয়ে দিলাম, এক হাত দিয়ে দেওয়া কি মুশকিল। একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এই চুলা ধরানোর কারণে বন্ধুরা তোমরা যদি আসতে পারতে তাহলে দেখতে পারতে, আমার সারা রান্নাঘর একদম ছাই ছাই হয়ে গেছে, মানে ওই ভিতরের ঘর, এই ঘরের তো অবস্থা খারাপ, এতে তাও ঠিক আছে ধুয়ে ফেলানো যাবে, আর ওই ঘরে সারা সেলফ টেলফ সব একদম
ছাই ছাই হয়ে গেছে, এর জন্য আমি চুলা ধরাইতে চাই না। চুলের টেস্টটাই আলাদা। টেস্ট হইলেও কি করব, এই এখন সব কাঁচানো লাগবে আমার। কাঁচাবে তার টেস্ট, মাংস খাবে তো কাঁচাবে না আবার। আগুন একটু কিন্তু আঁচ কম হয়ে গেছে, একটু বাড়ানো লাগবে। এই দেখো মাংস একদম লাল লাল করে মাখা হয়ে গেছে, তো আমি শুরু করি রান্না। হাঁসের মাংসতে তো অনেক কেউ পেঁয়াজ দেয় না, কারণ আমি একটু দিই। আমার মা বলে যে পেঁয়াজ না দিলেও চলে হাঁসের মাংসতে, অনেক কেউ হাঁসের মাংসতে পেঁয়াজ দেয় না, তো আমি একটাই ছোটো একটা পেঁয়াজই দিয়েছি একটু গ্রেভি হওয়ার জন্য। কিন্তু অনেক মানুষ হাঁসের মাংসতে আবার পেঁয়াজ ইউজ করে না, আমি দিই। তো তারপরে দিয়ে মশলাটা দিয়ে নেব। মশলা দিয়ে ভালো মতো একটু কষাবো। এই দেখো মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। বাবা খুন্তি একদম গরম হয়ে গেছে। এই যে মাংস দিয়ে দিই। তো বন্ধুরা জানো, আমার এই যে এই মাটির মানে রান্নাঘর, মানে মাটির রান্নাঘর না, মাটির চুলা আর কি, এমনি নিচে পাকাই করা। তো এই চুলা বানিয়ে প্রায় 1 বছর উপরে হয়ে গেছে না। তো প্রথম উদ্ঘাটন মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, তখন আমি হাঁসের মাংস দিয়ে করেছিলাম। আর সেই ভিডিও ইউটিউবে আছে, আর ইউটিউবে আমার একটা চ্যানেলও আছে, সেখানে আমি পোস্ট করেছিলাম। সেই আবার মনে পড়ে গেল সেই কথা। তার মাঝখানে আর রান্না করছি করে মনে পড়ে না, তো 1-2বার রান্না করছিলাম মাঝখানে, মনে না। তারপরে 3-4 বার হয়ে গেছে মনে হয়। এমনিতে আমি চুলাই মানে গ্যাসেই রান্না করা হয়। তো প্রথম মানে এই চুলা উদ্ঘাটনই হয়েছিল এই হাঁসের মাংস দিয়ে। কালারটা কেমন হয়েছে বন্ধুরা? পুরোপুরি তো দেখালাম না, আর কি দেখাবো, সবাই তো জানে সেম রেসিপি, সিম্পল যেরকম সবাই করে। তো কীরকম দেখাচ্ছে আমার মাংসটা বলবে, কমেন্টে জানাবে, ঠিক আছে? সানডে স্পেশাল হাঁসের মাংস।